দয়াল আমারে পতিয়া আসবে রে আমি সদয় থাকি পথের দিকে চাইয়া রে একা মরে এই দুর্দশা ইয়াসিম সাদ রেখে গেছো কুনসা উসে এই দুর্দেশে রেখে গেছো কোন সাহ একা মরে এই দুর্দশা ইয়াসিম সাদ রেখে গেছো কুনসা জিজ্ঞাস করি তোমায় না দেখিও ও ইয়াসিম সাদ জিজ্ঞাস করি আমি তোমায় না দেখিয়া ও ইয়াসিম সাদ জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া আরে আমি জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া আমি সদয় থাকি পথের দিকে চাইয়া রে দয়াল আমারে পতিয়া আসবে রে আমার পতিয়া আসবে রে আমি সদয় থাকি পথের দিকে চাইয়া রে এই রাস্তাতে কত লোক ওই ইয়াসিম সাদ হাইটা চলে ও ছবি ওরে পাগল এই রাস্তাতে ওরে কত লোক ও পাগল আমার দয়াল আছে ও মিলেরা ও দয়াল রে এই রাস্তাতে কত লোক ওরে পাগল হাইটা চলে ও বীর কত আমি তোমার মতো ওই অসীম সাদ আমার তোমার মতো আমি না পাইলাম খুঁজিয়া ওই অসীম জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া ওরে আমি জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া আমি
মেহরে আমার অসীম গোসাই এই পাতিয়া আজ মেহরে আমি সদয় থাকি পঞ্চের দিকে চাইয়া রে। এইভাবে ভক্ত শিষ্য অনেক রকমই থাকে, কারো গুরু বাড়িতে নেওয়ার সামর্থ্য থাকে, কারো সামর্থ্য থাকে না। সবাই চায় গোসাইকে আমার বাড়ি নেওয়ার জন্য। জুলহাস আমার মতো দরিদ্র, গোসাইকে সেবা দেওয়ার মতো সামর্থ্য নাই। বলতেছে, পাগল রে, আমি তো তোমার কাছে বলার সাহস পাই না, আমি মনে মনে তোমাকে ডাকি। গোসাই অন্তর্যামী বলতেছে, জুলহাস আমি আগামী দিন তোর বাড়িতে যাব, তুই বাড়ি যা। যেই জুলহাসকে বলছে, জুলহাস মনের আনন্দে বাড়ি চলে গেছে। কোথায় বসতে দিবে, কি খেতে দেবে, দয়ালের জন্য ব্যাকুল হয়ে স্ত্রীকে বলছে, আমার বান্ধব আসবে, কি সেবা দিতে পারি। জুলহাস চেয়ে আছে, আমার বান্ধব আসবে। গুরুবাড়ি হইতে জুলহাসের বাড়ি যেতে একটা নদী, এপার আর ওই পার। জুলহাস চেয়ে আসছে, আমার বন্ধু আসবে। যেমন আমার অসীম চাঁদ মনে হয় নদীর ওই পারে, না হলে স্টেশনের ওই পারে মনে হয় বেড়াতে গেছে, ডাকলেই মনে হয় আসবে। তাই চেয়ে আছি, তাকে ডাকি, কখন যেন আসি। এই রাস্তাতে কত লক্ষ হাইটা চলে অত ও দয়াল এই রাস্তাতে কত লোক যায়ার আছে ও বীরেরা অত রে। জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া ওই অসীম চাঁদ, আমি জিজ্ঞাস করি তোমায় না দেখি। বসে আছে জুলহাস, দয়াল আসবে। দেখে নৌকা, পানসি নৌকা দেখা যায়, ওই তো আমার দয়াল আসছে। কেমনে চিনলো? দয়ালের নৌকায় বাদাম আছে, সেই বাদামের নিশান দেখেই বুঝতে পারছে যে আমার দয়াল আসছে। তাড়াতাড়ি নদীর ঘাটে এসে জলের কিনারে দাঁড়িয়ে আছে, পানসি ভিড়েছে, পাজা করে গুরুকে ধরে যখন উঠানে নিয়ে নামিয়েছে, কোথায় বসতে দেই, কি করি? বলে, জুলহাস তুমি না বলেছো তোমার কিছু নাই,
তাহলে এই বাড়িতে তো ঘর দেখা যায়, ঘর কার? তুমি না বলেছো কিছুই নাই, তাহলে এই ঘর কার? জুলহাস বলে বান্ধবরে ওটা আপনার। ভক্তদের বলল ঘরটা ভেঙে নাও, আমার ঘর তোমার বাড়িতে থাকতে পারে না। মুহূর্তেই ভক্তরা ঘর ভেঙে পানসির ভিতরে উঠিয়েছে। যখন চলে যায় তাকিয়েছে, দেখে উঠানে গুড়ায় গরু দেখা যায়। বলে জুলহাস, তুমি না বলেছো তোমার কিছুই নেই, এই গরুগুলো কার? বলে বান্ধব ওটাও তোমার। বলে তুলো পানসিতে, তুলো। তুলছে, গোসাই যায়, এখন দেখে যে ওই একটু পাশেই কথার আওয়াজ শোনা যায়। সে দেখে একটি ছেলে, একটি মেয়ে আর একটি মহিলা। বলে জুলহাস, এগুলো কে? বলে বান্ধব ওগুলো আপনার। ভক্তদের বলল তাহলে ওদেরকেও নিয়ে যাও। যখন জুলহাসের স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে যায়, জুলহাস আহমনা হইয়া ভাবছে, বান্ধব রে, ও বান্ধব, ঘর পছন্দ হলো তোমার, আমার স্ত্রী